আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড বাংলার নতুন আরও একটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লেসন 37 নিয়ে। তো শুরু করার আগে বরাবর মতো একটি কথা বলে দিচ্ছি, আপনারা যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ইতিমধ্যে লেসন 36 পর্যন্ত শেষ করে ফেলেছি। আশা করছি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করছেন। তো লেসন 37-এ আমরা আলোচনা করব পর্যন্ত যুক্ত শব্দ নিয়ে। অর্থাৎ পর্যন্ত যুক্ত শব্দ হবে না, পর্যন্ত নিজে একটি শব্দ, বাক্যে পর্যন্ত কথা কিন্তু থাকে। আমার যাওয়া পর্যন্ত, থাকা পর্যন্ত, খাওয়া পর্যন্ত বিভিন্ন কথা কিন্তু আমরা বলে থাকি। তো এই পর্যন্ত আসলে আমরা যদি পর্যন্ত কথাটা প, জয়, রেফ, নয়, তয় লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো এটার সমাধান হিসেবে আমরা কী লিখব সেটা আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দের শেষে, এখানে কিন্তু লক্ষ্য করুন আবার এখানে শেষে, এর আগে শিখলাম আমরা প্রথমে থাকে বা উচ্চারিত হয়, কিন্তু পর্যন্তর ক্ষেত্রে পর্যন্ত থাকবে শেষে। তার মানে কি পর্যন্ত প্রথমে থাকার সুযোগ নেই, পর্যন্তকে আমরা শেষে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি যদি কোনো বাংলা শব্দের শেষে পর্যন্ত থাকে কিন্তু এটা থাকবে, তবে সাতলিপি শব্দ গঠনের সময় আবার দেখেন এই কয়েকটা লিসন কিন্তু আমাদের পরপরেই 33 থেকে 37 পর্যন্ত আসলাম আমরা শুধু সবগুলো পর আচর দিয়ে, কিন্তু হ্যাঁ পর যে আচরটা পকে বিচ্ছিন্ন করে, এটাও কিন্তু বিচ্ছিন্ন। লক্ষ্য করুন বিচ্ছিন্ন কিন্তু কয়েকটা পেলাম আমরা। বিচ্ছিন্ন করে মূল শব্দের শেষে যে শব্দটা গঠন করব, মূল শব্দের শেষে একটু নিচুতে লিখতে হবে। যে শব্দটা আমরা গঠন করব তার শেষে নিচুতে লিখতে হবে, তাহলে হচ্ছে পর্যন্ত। বিষয়টি আরও ক্লিয়ার করছি আমি। লক্ষ্য করুন, আমি যদি লিখি রাত পর্যন্ত, কিন্তু আলাদা কথা, আলাদা। তাহলে কোন রাত লিখি, র আকার ত, এই যে রাত কি বলেছি আমরা, পতা পর্যন্তর জন্য পটাকে নিচে একটু নিচে করে লিখতে হবে, তাই না? এই যে পর্যন্ত, পটাকে নিচে দিলাম, এই হলো পর্যন্ত, রাত পর্যন্ত। অনুরূপভাবে লিখবো আমরা কাল পর্যন্ত। তাহলে কি ক আকার লকাল পর্যন্ত, ঠিক আছে? এখন পর্যন্ত, তাই তো? তাহলে হচ্ছে কি এখন, এখন পর্যন্ত। কি খুব সহজ না? যদি আমরা এই প দিয়ে পর্যন্ত না বুঝতাম, বা আমরা আক্ষরিকভাবে প জয় রেফ নয় তয়, প জয় রেফ ন ত এভাবে লিখতাম, তাহলে কিন্তু যখন কাল পর্যন্ত লিখতেই আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। যখন প দ্বারা পর্যন্ত বুঝলাম তখন কিন্তু খুব সংক্ষেপে হয়ে গেল জিনিসটা আমাদের, এবং সময়ও অনেক কম লাগলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আপনারা। এবার লক্ষ্য, আমরা যদি লিখি বিকাল পর্যন্ত, বিকাল পর্যন্ত, এখানে লক্ষ্য করুন বিকাল পর্যন্ত, তাহলে বি লিখবো আমরা ব ঋষিকারে বি। এবার হচ্ছে কাল, তাই না? কাল ক আচর দিলাম, এটা বিচ্ছিন্ন হবে, এটা লেগে গিয়েছে। আচ্ছা আমি আবার লিখছি বি কাল, এটা কিন্তু বিচ্ছিন্ন আছে, বিকাল, আর দিলাম পর্যন্ত, এই যে হচ্ছে পকে বিচ্ছিন্ন করে দিলাম পর্যন্ত। এটা কি মনে আছে আপনাদের? কল কেল কাল থাকলে কি হবে, কর আচর দিয়ে লিখতে হবে, আপনাদের অবশ্যই মনে আছে। লেসন 32 শিখেছি আপনারা, এটা লেসনগুলো আপনারা চর্চা করবেন ভালো করে, এটা মনে থাকবে অবশ্যই, যত বেশি চর্চা করবেন মনে থাকবে। আর আপনাদের মনে টার্গেট রাখতে হবে, টার্গেট রাখলেই কেবল শিখতে পারবেন শর্টহ্যান্ড। আর শর্টহ্যান্ড কিন্তু খুবই মজার, আমি বরাবরই এই কথাটা বলি, খুবই মজার। আপনারা বাজারঘাট করতে যাবেন, যে লিস্টটা করবেন শর্টহ্যান্ডে করবেন। বসে আছেন, কোনো কিছু লিখতে ইচ্ছে করছে, শর্টহ্যান্ড লেখার চেষ্টা করেন, দেখবেন তাহলে আপনারা সফল হয়ে যাবেন। মোট কথা প্যাশন থাকতে হবে আপনাদের মাঝে, ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলেই সম্ভব। আশা করছি আপনারা পারবেন ইনশাল্লাহ, কারণ শর্টহ্যান্ড খুবই মজার এবং খুবই ইজি। এবার আমরা আসুন বাক্য গঠন করি।
লক্ষ্য করুন আমরা লিখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত, সমাধান না হলে রাত পর্যন্ত চেষ্টা করো। তাহলে কি সকাল, কলকেল কাল, সকাল থেকে, তাই না? থেকে, থেকে থাকে স্থায়ী স্থাপিত, মনে আছে আপনাদের? থ রাচর থেকে। তাহলে বিকাল, বয়ের শিখে বি, এই যে বিকাল পর্যন্ত, বিকাল এই যে লিখুন প দিলাম, বিকাল পর্যন্ত হয়ে গেল বিকাল। সমাধান, দন্ত স ম আকারে মা ধন, এই যে সমাধান। তাহলে কি সমাধান, না হলে জন্য লয়ের আছে, সহায়ক্রিয়া ব্যবহার হলে রাত, র আকার তো রাত, এই যে পদ দিলাম, রাত পর্যন্ত চেষ্টা করো। চে স ট্যাগটা, চে দন্ত স ট্যাগটা, চেষ্টা করো। কি ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে কি সকাল থেকে সহায়ক্রিয়া ব্যবহার, বিকাল কলকেল কাল পর্যন্ত, স মা ধন দন দেন দান ধান, না হলে ল সহায়ক্রিয়া ব্যবহার, র আকার তো রাত পর্যন্ত। আমাদের পর্যন্ত ব্যবহার শিখছি এখন, পথে বিচ্ছিন্ন করে লিখতে হবে নিচেতে, চেষ্টা করো। আশা করছি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না। ভিডিওগুলো যেহেতু আপনাদের বোঝার জন্য সংক্ষিপ্ত বা ছোট করছি, আপনাদের মনে বিভিন্ন কোশ্চেন প্রশ্ন জমা হতেই পারে, আসতেও পারে। সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন বা আমাদের পেজে নক করতে পারেন। তাছাড়া আমাদের যে গ্রুপ আছে, গ্রুপেও নক করতে পারেন। লার্নিং, অ্যামেজিং অ্যান্ড লার্নিং নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, গ্রুপে যোগদান করে রাখতে পারেন। এখানে যোগদান করলে আপনারা সহজেই সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি না পান সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কেননা ভিডিও যেহেতু শুরু করছি, আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে, প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমি সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।